আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমরা এমন একদিনে এখানে আমাদের ব্রহ্মপুত্র ক্রনিক্যাল স্টুডিওতে বসে কথা বলছি, যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো গত 12ই ফেব্রুয়ারি। আজকে 17ই ফেব্রুয়ারি। আজকে হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল আমাদের আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান। তো আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে কিছু অসঙ্গতি আমাদের চোখে পড়েছে। তো আমার সাথে আমার ছোট ভাই আছে। ওর পরিচয়টা ওই দিবে। তো আমরা এটা নিয়ে কিছু আমাদের কিছু মনে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলাই আমরা হচ্ছে নিজেরা নিজেরা আলোচনা করবো এবং আপনাদেরকেও কিছু প্রশ্ন করে দেবো ইনশাল্লাহ। আমি প্রথমেই তার পরিচয়টা একটু জানতে আসসালামু চাচ্ছি। আলাইকুম, আমি ফারদিন হক। হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আমরা একটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদেরকে দেখলাম যে তারা হচ্ছে আহ এমপি হিসেবে, তারা তাদের মেম্বার অফ দ্য পার্লামেন্ট হিসেবে তারা তাদের শপথ গ্রহণ করলো। বাট তারা সংস্কার কমিশনের যে মেম্বার, সংস্কার কমিশনের সদস্য হিসেবে গ্রহণ করার জন্য, সদস্য হিসেবে যোগ দেওয়ার জন্য যে শপথ গ্রহণ তা তা বয়কট করলো। এর ফলশ্রুতিতে আমরা দেখতে পারলাম বাংলাদেশ জামাতে ইসলামী, যেটা হচ্ছে আমরা বলতেই পারি যে যারা বিরোধী দল হিসেবে যাচ্ছে, তো তারা হচ্ছে বলে উঠলো, জামাতের আমির বলে উঠলো যে হচ্ছে আমরা শপথ গ্রহণ নিব না। তারপর আমরা পরক্ষণে আবার লক্ষ্য করলাম, কিছুক্ষণ পর এই টানটান উত্তেজনার মধ্যেই লক্ষ্য করলাম যে না, তারাও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলো। এবং তার সাথে দুইজন, দুইজনই হচ্ছে বিএনপি, একজন বিএনপির এবং একজন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা এবং হচ্ছে ইশরাক হোসেন। তারা দুইজন এসে সেরে এই 11 দলীয় জোটের জামাতে ইসলামীদের সাথে এসে শপথ গ্রহণ করলো। তো আমরা এখানে একটু একটু জিনিস অ্যাড করি। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছিল, আমি তো দেখতেছিলাম ক্যামেরা, টিভিতে। তো যখন হচ্ছে জামাতের শপথ গ্রহণ শেষ, দ্বিতীয় পার্টটা হবে, অর্থাৎ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ হবে, তখন ব্যারিস্টার রুবিন ফারহানা ওই মানে হঠাৎ করেই উঠে গেল। উঠে সে যখন যাওয়া শুরু করলো, তখন হচ্ছে দেখলাম ইশরাক আসলে বুঝতেছিল না, ইশরাক হোসেন, যে সে তার আসলে কি করা উচিত, সে কি উঠবে না কি করবে। তারপর দেখলাম পরক্ষণেই তারা দুইজন চলে গেল। তো এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি ফারদিনের কাছে বলতে চাবো যে আমার মনে হয় যে যারা আমরা জুলাই আন্দোলনে যারা মুভমেন্টে ছিলাম, তাদের সাথে বিএনপি বা এই বড় রাজনৈতিক দল, এই এই যে তাদের শপথ গ্রহণ, দ্বিতীয়বার শপথ গ্রহণ না নেওয়া এবং সংস্কার কমিশনে না থাকা, এটা এক ধরনের ধোঁকাবাজি হয়েছে। হ্যাঁ, এটাকে ধোঁকাবাজি বলা যায়, কারণ বিএনপি কিন্তু যে জুলাইয়ের সনদ ছিল, এই সনদে তারা স্বাক্ষর করেছে যে তারা এই ব্যাপারে মানে কাজ করবে, এর সাথে এই ব্যাপারটা নিয়ে শপথ নিবে। কিন্তু আজকে যে কাহিনীটা হলো, তারা এই ব্যাপারে কোনো শপথ নিল না। তারা বলেছে এটা সংবিধানের বাইরের ব্যাপার, যে এটা সাংবিধানিক উপায় না। প্রথমে সংস্কার কমিটি হবে, তারপর সেই সংস্কার কমিটি সেটা সংবিধানে যুক্ত করবে, এরপরে তারা এটার উপর শপথ নিবে। আহ আমি যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি খারাপ লাগার নিচের ব্যাপারটা হলো, যে ব্যাপারটা নিয়ে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হলো যে আমরা যারা জুলাই আন্দোলন করেছি, জুলাই আন্দোলন আমাদের কাছে অনেক বড় কিছু। কারণ আমরা আমরা বলতে গেলে জুলাই আন্দোলন যখন করেছি, আমাদের মধ্যে এমন একটা জিনিস ছিল যে আমরা একটা জেনারেশন, যে জেনারেশন নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। এই অন্যায়টাকে আমরা প্রতিহত করার চেষ্টা করছি, আল্লাহর রহমতে আমরা সেই অন্যায়টা প্রতিহত করেছি। কিন্তু সেই অন্যায় প্রতিহত হওয়ার পরে এরকম অন্যায় যাতে পরবর্তীতে আর কেউ না করতে পারে, বা আমাদের পরবর্তী জেনারেশন যাতে এই ধরনের কোনো কিছুর মোকাবেলা না করতে হয়, যেমন আমরা দেখি রাজনৈতিক স্বৈরাচারের। এই জন্য আমাদের বেশ কিছু একটা দাবি দেওয়া ছিল যে হয়তোবা এইগুলোর ইমপ্লিমেন্ট হলে ব্যাপারটা এমন হতো যে পরবর্তীতে কোনো স্বৈরাচার এত সহজেই বাংলাদেশে গ্রহণ হতো না। কিন্তু আজকে যে ব্যাপারটা হলো, আমি সহ, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বেশ পপুলার হয়ে গেছে, সেখানে দেখলাম অনেক জুলাই যোদ্ধা হা হুতাশ করছে যে এটা তো আমাদের জুলাইয়ের সাথে বেইমানি করা হলো, এমন টাইপের। আহ, আসলে সেখানে অনেকে দেখলাম যে এভাবে লিখেছে যে আমরা সিস্টেমের পরিবর্তন চাই। আমার প্রশ্নটা সেখানেই আসে, এই যে আমরা সিস্টেমের পরিবর্তন চাই, সিস্টেমটা আসলে কি? সিস্টেমটা আসলে কি? সিস্টেমটা আমরা জানি সিস্টেম কি, আমরা কোন সিস্টেমের পরিবর্তন চাচ্ছি, কিন্তু পরিবর্তিত হয়ে কোন সিস্টেমটা আসবে সেইটা কি? যে সিস্টেম আমরা যাব, পরিবর্তিত হয়ে যাব, সেই সিস্টেম কি? কারণ আমরা দেখছি আগের বাংলাদেশ যেরকম ছিল, যেই সংবিধানে স্বৈরাচার চলে,
সেম সংবিধান বিএনপি শপথ গ্রহণ অনুষ্ঠান করলো। এখানে সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। আমরা কোন সিস্টেমের পরিবর্তনটুকু চাই, কোন সিস্টেমে গিয়ে পরিবর্তন চাই, এটি পরিবর্তনটা কতটুকু দীর্ঘস্থায়ী হবে, তার কোনো যৌক্তিক সমাধান তাদের কাছে মানে আছে কি না, সেটা নিয়ে আমি কাউকে কথা বলতে দেখি। শুধু শুনেছি যে আমরা সিস্টেমের পরিবর্তন চাই, এমন বাংলাদেশ তো আমি চাইনি। কিন্তু কেমন বাংলাদেশ আপনি চেয়েছেন? হ্যাঁ, এখন অনেকেই বলবে সহমর্মিতার বাংলাদেশ, সহযোগিতার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। এইসব কথা শুধুমাত্র ওই বইয়ের পাতায় বা শুনতে ভালো লাগে এমন টাইপের কথা, কিন্তু বাংলাদেশের যেই পরিবর্তন কতটা দীর্ঘমেয়াদী হবে, কতটা ফলপ্রসূ হবে, বাংলাদেশের মানুষের জন্য কতটা কার্যকরী হবে, এ নিয়ে কেউ আহ, কি বলবো বিস্তারিত ভাবে বা গুছিয়ে আলাপ করেনি কেউ। আমরা বিভিন্ন টক শো দেখেছি, জুলাইয়ের পরে অনেক টক শো দেখেছি, অনেকে এসব আলাপ আলোচনা হয়েছে, কিন্তু যে ফলটা, ইমপ্লিমেন্টটা এই আলাপের বা জুলাইয়ের, সেটা আমরা পাই। সেখান থেকে অনেকের মনে কষ্ট যে জুলাই কি ব্যর্থ হলো, এখন কি জুলাই কি ব্যর্থ বলা যাবে? এই যে বিএনপি যে কাজটা করলো আজকে, তারা জুলাই আন্দোলনের যে থিম আছে সেই থিমে তারা শপথ গ্রহণ করলো না। এর ফলে কি জুলাই আন্দোলনকে ব্যর্থ বলা যাবে? ব্যর্থ বলা যায়? হ্যাঁ, একদিক থেকে কিন্তু বলা যায় জুলাই আন্দোলন ব্যর্থ হয়েছে। কিন্তু অপর দিক থেকে দেখতে হবে, জুলাই আন্দোলনের যে মূল থিমটুকু ছিল আমার মতে, আমি জানি না সবাই আমার সাথে এগ্রি করবে কিনা, জুলাই আন্দোলনের যে মূল থিমটুকু ছিল যে যে স্বৈরাচার যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার, ওর পতন করতে হবে। আমাদের সেই পতন কিন্তু সফল হচ্ছে। কিন্তু সফলের পরে এখানে নতুন সংস্কার ব্যবস্থা, নতুন রাষ্ট্র ব্যবস্থা বা নতুন সিস্টেম হিসেবে আমরা কিসের ইমপ্লিমেন্ট করবো, আমরা তা নিয়ে কোনো কথা বলি না। তো এখানে আবার প্রশ্ন থেকে যায়, এখন জুলাই আন্দোলনকে কি বিপ্লব বলা যাবে কি যাবে না? আপনার কি মনে হয় এখানে জুলাই আন্দোলন কি এই জন্য কি বিপ্লব বলা যায়? আচ্ছা, এটা কঠিন প্রশ্ন। বা এই জুলাই কঠিন আন্দোলন কতটুকু সফল হলো এই আজকের এই? এই এই কঠিন প্রশ্নটা আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে রেখে দিই। আমরা আমাদের দর্শকরা এইটার উত্তর দিবেন। তো আমাদের আরো অনেক প্রশ্ন আছে এমন। তো আমরা আরো ছোট ছোট ভিডিও এরকম বানাবো ইনশাল্লাহ। আপনারাও আমাদেরকে আরো উৎসাহ প্রদান করবেন। আহ এবং এই যে আমরা এখানে একটা লেখা রেখে দিয়েছি যে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আপনারাও রাজনৈতিক ভাবে সচেতন হবেন। আশা করি আহ দেশটা আমরা যেভাবে চেয়েছিলাম ওইভাবেই এগিয়ে যাবে। তাই নাকি ফারদিন? হ্যাঁ, আমিও সেটা আশা করি। আর সবচেয়ে বড় কথা হলো যে ইন্টারিম সরকারের আমলে আমরা অন্য কিছু পাই আর না পাই, আমরা মন খুলে কথা বলতে পেরেছি। আমাদের কোনো কিছু ডিলিট করতে হয়নি। ধরেন আপনি একটা জিনিস লিখেছেন, আমরা কোনো কিছু লিখে ডিলিট করিনি, আমরা সেটা পোস্ট করে দিয়েছি। আমরা চাই যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সরকার আছে, সেই সরকারের আমলে সরকারের হয়ে সমালোচনা করার অধিকার টুকু। তো ধন্যবাদ আমাদের দর্শকদের। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালাম।